প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা আসলে কি বলবো ভাই, যে জামাতকে নিয়ে বাংলাদেশের মানুষ চেয়ে আছে, আগামী রাষ্ট্র ক্ষমতা দেখতেছে জামাতকে। সে জামাতের কপাল একদম পুড়ে গেছে। জামাতের কপাল আর কিছু নাই। কেন নাই জানেন? কারণ জামাতের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে একমাত্র বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। সেই ব্যক্তি কে? বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জামাত ইসলামের ভাগ্য লিখে দিয়েছেন। জামাত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। আজ দেখেন, ভিডিওতে দেখেন ওরা আওয়ামী লীগ উনি কি নাই, বলে। এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কি আমার পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। আসলে দেখেন, এখন তো দেখলেন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে নির্বাচন হওয়ার আগেই তারা ক্ষমতা চলে যাবে বা অলরেডি ক্ষমতা চলে গেছে। তারা সংস্কার চায় না। তারা বলে যে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব। তার মানে তারা জানে যে তার ক্ষমতা অলরেডি চলে গিয়েছে। আর এদিক দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় জামাতে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আগে বিএনপি আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নাই। এখন বিএনপি ক্ষমতা সরকার গঠন করবে, আর জামাতরা তো ভাগ্য নির্ধারণ করে দিয়েছে যে কেমন পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারবে না। তাহলে বিএনপি এরা ক্ষমতায় এসে সংস্কার কাজ পরিচালনা করব, আর চাঁদাবাজির যে সংস্কার, মানে চাঁদাবাজির যে সংস্কারটা, সেটা বিএনপির আইসা নির্ধারণ করবে। প্রিয় দর্শক,